জিয়ার সব প্ল্যান ভেস্তে দিয়ে ভালোবাসার জোয়ারে ভাসল রাহুল রাহি। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের শুরুতে দেখা যাবে রাহুল রাহিকে বলে, রাহি কি চাও তুমি? আজ সকালেই তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইলে, আর এখন বলছো তুমি আমাদের সম্পর্কটা আবারও নতুন করে শুরু করতে চাও। রাহি বলে, রাহুল আমি কি বলতে চাই তুমি কি কিছুই বুঝতে পারছো না, নাকি তুমি বুঝছো না বোঝার ভান করছো? রাহুল বলে, না রাহি, আমি কিছুই বুঝতে পারছি না। রাহি দয়া করে স্পষ্টভাবে বলো, সত্যি কি তুমি আমার কাছ থেকে মুক্তি চাও নাকি অন্য কিছু? রাহি বলে, রাহুল তুমি ভুলে যেও না, আমি তোমার স্ত্রী, আর তাই আমি আমার স্বামীকে তো জিয়ার মতো মেয়ের হাতে তুলে দিতে পারি না। রাহুল আমি ফিরে এসেছি কারণ আমি লড়াই করব আমার অধিকারের জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, এই পরিবারকে এটা বোঝানোর জন্য যে মিথ্যে অপরাধের জন্য আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল এই বাড়ি থেকে, সেই অপরাধ আমি করিনি। আর রাহুল আমি তোমাকে কথা দিচ্ছি, খুব দ্রুতই এই বাড়ির সবাই আবারও হাসবে, আর মা উনি অনি আর হ্যারির সম্পর্কটা মেনে নেবে। রাহুল বলে, রাহি রাহি তুমি সত্যি বলছো তো? রাহি বলে, হ্যাঁ রাহুল আমি সত্যি বলছি। এরপর দেখা যায় রাহুল মনে মনে বলে, রাহি আমি জানি তুমি পারবে, আর তোমার কথাটা যদি সত্য হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এ বলে রাহুল রাহিকে বলে, ঠিক আছে রাহি চলো, আমি তোমাকে সাহায্য করব, আমরা দুজন মিলে তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। কিন্তু রাহি বলে, না রাহুল এটা আমার লড়াই, তো এই লড়াইটা আমাকেই লড়তে দাও। অন্যদিকে দেখা যায় জিয়া রাহুলের কাছ থেকে অপমান হয়ে বাড়ির বাইরে এসে জিয়া কাউকে কল করে বলে, সবকিছু কথা মতো রেডি করে নিয়েছো তো? মনে রাখবে এবার রাহিকে যে করেই হোক ওই রায়চৌধুরী বাড়ি থেকে চিরতরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে আমাদের, আর এই প্ল্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এটাই রাহিকে হারানোর জন্য আমাদের একমাত্র অস্ত্র, তাই কাজটা খুব সাবধানে করতে হবে। ওই রাহি মেয়েটা খুব ডেঞ্জার, ও ঠিকই কোনো না কোনো ভাবে আমাদের ধরে ফেলবে, তাই আমাদের ধরা পড়লে চলবে না, কাজটা একদম নিখুঁতভাবে করবে। এই বলে জিয়া কল কেটে দেয়। এরপর জিয়া হাসতে হাসতে বলে, রাহি যত আনন্দ করার করে নাও, এবার তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে। তোমার জন্য আজ রাহুল আমাকে যে অপমানটা করেছে তার প্রতিশোধ আমি নেবই, আর এমনভাবে প্রতিশোধ নেব যে এই জিয়ার নাম তুমি কোনোদিনই ভুলতে পারবে না, আর রাহুলকে আমি আমার করে নিয়ে ওই রায়চৌধুরী বাড়ি দখল করব। এরপর আজ আমাকে যে অপমান করেছে তাদের সবার কাছ থেকে আমি প্রতিশোধ নেবই। এই বলেই জিয়া মনে মনে হাসতে থাকে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রাহুল আর রাহির জন্য আগামীতে কি বিপদ অপেক্ষা করছে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।